গতকালের কথা। গতকাল ছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এবং এই উপলক্ষে অনেকেই দেখলাম বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে লিখে এখনও পোস্ট করছেন। আবার যারা তাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, তারা বিনম্র শ্রদ্ধাঞ্জলির জায়গায় বিনম্র মধ্যাঞ্জলি থেকে শুরু করে অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলো কথাবার্তা বলে পোস্ট করছেন। আমি গতকাল সত্য কথা যেটা যে কি আমি কোনো রকম পোস্ট করি নাই, এবং পোস্ট কী যে করবো ওটা আমার মাথার মধ্যে আসলে ঘুরপাক খাচ্ছিল। কারণ গত প্রায় বছরখানেক হবে আমি ইতিহাস নিয়ে খুব একটা কথা বলি না। ইতিহাস সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা মনে একটা কনফিউশন আমার মধ্যে ঘুরপাক খায়। যেমন ধরুন দেখি বাংলাদেশের ইতিহাস নিয়ে যদি কথা বলি, ধরেন আপনি আমাকে ইতিহাসের কয়টা রেফারেন্স দিলেন, যারা কয়টা রেফারেন্স বইয়ের কথা বললেন। এখন যে লেখক, সে কি কখনো মিথ্যা বলেনি? সে কি বই লেখার সময় কিছু মিথ্যা লিখেনি? এটা কি সম্ভব? এটা কি হতে পারে না? সো এরকম একটা ধারণা থেকে আমি আসলে ইতিহাস নিয়ে খুব একটা কথা বলি না। কারণ ইতিহাস আমার কথা অনুযায়ী, ইতিহাস আমি যা পড়ছি, আমি যেহেতু সেটা নিয়ে আমি জানি না, সেটা নিয়ে যেহেতু আমি দেখি নাই, সো এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। যাই হোক, এখন কাজের কথায় আসে। সো ইতিহাস যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাই না, তারপর যদি ইতিহাস দিক যদি একটু বিবেচনা করি, আমরা দেখব ৭১ সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেখানে, এবং তার আগে থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য শেখ মুজিবুর রহমান আন্দোলন করেছিলেন অ্যাকর্ডিং টু আওয়ার হিস্ট্রি বা ইতিহাস অনুযায়ী। এবং ৭১-এ যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল, শেখ মুজিবুর রহমান যুদ্ধ না করলে অন্যভাবে বলে যুদ্ধ করতে পারেননি, কিন্তু উনি তো যুদ্ধের কমান্ড দিয়েছিলেন, আদেশ করেছিলেন, ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভাষণ, এবং মানুষকে ৭ই মার্চের ভাষণ দিয়ে ইন্সপায়ার করেছিলেন বা উৎসাহ দিয়েছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছিলেন। যদিও উনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। সেই হিসেবে মানুষের কাছে উনি অনেক সম্মান পান, বাংলাদেশের কাছে উনি অনেক সম্মানের যোগ্য। ৭২, ৭৩, ৭৪, ৭৫-এর ইতিহাসগুলো এই ঘটনাগুলো আমরা ইতিহাসে বা আমাদের ইতিহাসের বইয়ে খুব একটা না পেলেও বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে আমরা জানতে পারি। এবং এই কারণে কিন্তু শেখ মুজিবুর রহমানের বা আকাম কুকাম বলেন বা ইতিহাসে যেরকম লেখা আছে সেই হিসেবে বলছি, বা বাংলাদেশের সাথে যে বেইমানি করেছিলেন, এটা আসলে বেইমানি করেছে কিনা আমি জানি না, আমি আবারও বললাম ইতিহাসে যেমন আছে সেই হিসেবে বলছি। এটা নিয়ে কিন্তু মানুষের তার প্রতি ঘৃণা হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে, এটা নিয়েও মানুষজন তাকে খুব একটা ঘৃণা করেনি। মানে ৭১ থেকে শুরু করে ৭১-এর আগে তার যে অবদানটা ছিল, সেই অবদানের কারণেই স্টিল নাও অনেক মানুষ তাকে ভালোবাসে। আমি একটা বিষয় কিন্তু ক্লিয়ারলি বলি, আমি এখানে আওয়ামী লীগের কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি। মানে আওয়ামী লীগের সাথে কোনো রকম সম্পর্ক নাই, আওয়ামী লীগকে পছন্দ করেন না এমন অনেক মানুষ তাকে পছন্দ করতেন, তাকে ভালোবাসতেন, তার মৃত্যুবার্ষিকীতে, জন্মবার্ষিকীতে তার পক্ষে কথা বলতেন বা পোস্ট করতেন। তখন হয়তো সোশ্যাল মিডিয়া অতটা পোস্ট ছিল না, কিন্তু সুনাম করতেন, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রতি ঘৃণা বিদ্বেষটা চরম পর্যায়ে এনে নিয়েছে শেখ হাসিনা নিজে এবং আওয়ামী লীগরা। আপনার হয়তো আমার কথাগুলো শুনে বলেন যে কী সব উল্টা পাল্টা বলতে পারেন, বাট কথাটা সত্য। কীভাবে সত্য সেটা আমি আপনাকে বলছি। আমার জীবনে বেগম খালেদা জিয়ার শাসনামল দেখার সুযোগ হয়েছিল কয়েক বছরের জন্য। 2008 বা 9 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় বসেন, তখন থেকে 2024 সাল যখন শেখ হাসিনাকে বিদায় নিতে হয়, দেশ ছাড়তে হয়, পালাতে হয়, তখন পর্যন্ত আপনি একটু ভালো মতো নোটিশ করেন, খেয়াল করে দেখেন বাংলাদেশের কয়টা স্থাপনা, কয়টা জায়গা শেখ মুজিবুর রহমানের নাম বা বঙ্গবন্ধু হিসেবে নামে হয়ে গেছে। বঙ্গবন্ধু সেতু বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়াম বলেন, মুক্ত অঙ্গন, ইভেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট, সেটার নামও ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট। মানে আমার মনে হয় যদি শেখ হাসিনা পারত এই যে 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে শেখ মুজিবুর রহমানের নাম লিখে দেওয়ার সুযোগ থাকতো, আমার মনে হয় উনি সেটাও করে দিতেন, যে প্রতি ইঞ্চি মাটিতে বঙ্গবন্ধু 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 এভাবে লেখা থাকে। শুধু তাই নয়, 2012 সালে এসে আমাদের বইগুলো পাল্টে যায়, যেহেতু একটা 12 বছর পর বা 10 বছর পর মনে হয় বাংলাদেশের কারিকুলাম চেঞ্জ করা হয়। 2011 সালে ক্লাস 6-এ আমাদের বইয়ের নাম ছিল সমাজবিজ্ঞান। 12 সালে এসে এই বইটা পাল্টে গিয়ে হয়ে যায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
সেই বইয়ে শেখ মুজিবুর রহমানের যে পরিমাণ প্রশংসা করা হয়েছে, মনে হচ্ছে বাংলাদেশের সৃষ্টির জন্য বা বাংলাদেশের স্বাধীনতার জন্য বাকি যাদের অবদান ছিল তাদের সবগুলো অবদান যোগ করলেও তার সমান হবে না। তাকে মানে হাইলাইট করতে 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 দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং 2011 সালে ক্লাস 3 বা 4-এ যে সমাজ বিজ্ঞান বা এরকম সমাজের যে বইটা ছিল, স্পষ্ট নামটা মনে পড়ছে না, এটা একটা চ্যাপ্টার ছিল বাংলাদেশের স্বাধীনতার বা বাংলাদেশ অভ্যুদয়ের প্রতীকৃত এরকম। ওখানে শেরে বাংলা একে ফজলুল হকের নাম ছিল, ওনার নামে একটা প্রবন্ধ ছিল প্রথমে, তারপর প্রবন্ধ ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে, তারপর ছিল মাওলানা ভাসানীর নামে, তারপর ছিল শেখ মুজিবুর রহমানের নামে, তারপর ছিল জিয়াউর রহমানের নামে, এবং সর্বশেষ ছিল মেজর জেনারেল এমএজি উসমানের নামে। 2012 সালে যখন কারিকুলাম পাল্টে যায় তখন বইয়ের চ্যাপ্টারটাও চেঞ্জ হয়ে যায়। তখন এটাকে 2 ভাগে ভাগ করা হয়। প্রথমে লিখে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, তারপর একটা বাংলাদেশের স্বাধীনতার অগ্রনায়ক। এই মহানায়কের মধ্যে আছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লম্বা রচনা, আর বাকিটাতে এই যে শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, মেজর জিয়া এবং এমএজি উসমানের কথা। এরপরে দেখেন 2020 সালে যখন করোনায় মহামারীতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হচ্ছে, ঠিক তখনই জোর জবরদস্তি বলেন বা খারাপ এর মধ্যেও যখন বাংলাদেশে মানে একটু সংক্রমণ হচ্ছে, সবাই বন্ধ ঘোষণা মুক্ত করার পরও তারা এই মুজিব বর্ষ আয়োজন করে তারপর বন্ধ করছে। মানে তাদের কাছে মানুষের মহামারীর মৃত্যুর চাইতেও মুজিব বর্ষটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ অন্যভাবে বললে, তারপর আরও একটা বিষয় যে কি, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যেখানে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। ইভেন আমাদের ইউনিভার্সিটিতে শেখ মুজিবুর রহমানের নামে একটা সেকশন ছিল লাইব্রেরিতে, আমি স্পষ্ট মনে পড়ছি না, নামটা ভুলে গেছি, মুজিব বা কিছু একটা ছিল, এটাকে মনে মুক্তিযোদ্ধা নাম দেওয়া হয়েছে পরবর্তীতে 2024-এর পরে। মানে যদি মনে হয়, আরও একটা বিষয়, এবং আমাদের বাঙালিদের বা বাংলাদেশিদের যে টাকাটা ট্যাক্স নেওয়া হয়, সেই ট্যাক্সের একটা অংশ অযথাই খরচ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের অসংখ্য মূর্তি তথা ভাস্কর্য বানাতে। আবার এই মূর্তি বা ভাস্কর্য ইসলামে হারাম, সে কথা বলার কারণে যে বাক স্বাধীনতার দেশে আমরা বাস করি, যেখানে বাক স্বাধীনতা আছে বলা হয়, সেই দেশে একজন ইসলামী স্কলারকে, আল্লামা মামুনুল হককে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং ওই সময় তার স্ত্রী কেলেঙ্কারি দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কারণ তিনি বললেন যে কি মূর্তি ভাস্কর্য এগুলো হারাম, কিন্তু সেটা যেহেতু শেখ মুজিবুর রহমানের বিষয় নিয়ে লেগেছে, সো তারা রেখে গেল, স্বৈরাচারী শাসন করতে হবে। এইভাবে মানে যদি মনে হয় পারতো, আমরা যখন স্কুল লাইফে পড়ি, আমাদের যে বুকের বা পাশে একটা পকেট থাকে, এখানে একটা বেস থাকে স্কুলের লোগো দিয়ে, মনে হয় লোগোর জায়গায় মনে হয় শেখ মুজিবুর রহমানের ছবিটা বসাই দিত যে কি এখন থেকে এইটাই থাকতে হবে, এভাবে করত। সো বাংলাদেশের মানুষ তাকে সম্মান করত 71 এবং তার আগের বিষয়গুলো নিয়ে, কিন্তু তার যে প্রতি যে সম্মানটা বা ভালোবাসাটা বিষিয়ে দিয়েছে শেখ হাসিনা নিজে এবং তার মানুষরা। যখন মানুষ চায়, যখন মানুষ চায় না, সব জায়গায় শেখ মুজিবুর রহমানের নাম আর শেখ মুজিবুর রহমানের নাম। একটা বারও কি কারো মতামত নেওয়া হয়েছে যে কি যখন অমুক সেতু বানাচ্ছে, যমুনা সেতু যখন বানাচ্ছে, তখন তার নাম কি বঙ্গবন্ধু সেতু হবে, কিংবা যে স্যাটেলাইটটা আমরা বানাচ্ছি সেটা কি বাংলাদেশের মানুষ চাই বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম হোক, এইভাবে কি কোনো কিছু চাওয়া হয়েছে? এই যে এতগুলো মূর্তি ভাস্কর্য বানা হচ্ছে, সব কি তার বাপের টাকা নাকি? হ্যাঁ, দেশের মানুষ খেতে পারছে না, তাদের মূর্তি ভাস্কর্যের পিছনে টাকা খরচ করা লাগবে? হ্যাঁ, এই যে মানুষেরকে ক্ষুধার্ত রেখে, মানুষকে অনাহারে রেখে, বা আপনারা হয়তো বলতে পারেন যে কি দেশের মানুষ কখনো অনাহারে ছিল, আচ্ছা ছিল না, তাও মানলাম, কিন্তু তা তো দেশের মানুষের টাকা, একটাও তো শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সূত্রে পাওয়া টাকা না, যেগুলো মূর্তি ভাস্কর্য এসব বানিয়েছে। সো সব জায়গায় তার নাম থাকবে, তার প্রতি ভালোবাসা আমাদেরকে তৈরি করার জন্য। এবং জাতীয় শোক দিবস 15 আগস্ট ছিল, 17ই মে তার জন্মবার্ষিকী হিসেবে আমাদের বন্ধ ছিল। সব জায়গায় তার নাম থাকতে হবে, তার নাম থাকতে হবে, মানে পুরো বাংলাদেশটা মুজিবের দেশ হিসেবে চালিয়ে দেওয়ার ট্রাই করা হয়েছে। সো একটা মানুষকে আসলে আমরা যে ভালোবাসি, সম্মান করি, কতটুকু সম্মান করি, কতটুকু ভালোবাসি,
সেটা না জেনে না ইয়া করে যদি জোর করে আমাদের ভালোবাসা তৈরি করে দেওয়া হলো, তাহলে কি হবে? জোর করে কি ভালোবাসা হবে? সো এখান থেকে একটা বিষয় আপনাদের বলি, আপনি যখন চাচ্ছেন যে কি আপনার বাবাকে, আপনার মাকে বা আপনার ফেভারিট কোনো পার্সনকে সবাই সম্মান করুক, সবাই ভালোবাসুক, তাহলে আপনি তার প্রতি ভালোবাসাটা তৈরি করেন মানুষের মনের মধ্যে। তাই বলে জোর করবেন না। জোর করলে এভাবে হুমাশা হয়ে যাবে। যেটা এই যে আমাদের শেখ হাসিনা, আবার আমাদের মিস্টার মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা জোর করে ভালোবাসা আদায় করতে চাওয়ায় তার 14 গোষ্ঠীর হুমাশা হয়ে গেছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এবং এই যে জোর করে ভালোবাসা হয় না, এ কথা কিন্তু শুধু আমি বলে নিই, এটা আমাদের মেগাস্টার শাকিব খানও বলে দিয়েছে। আর একটা ফিল্মও আছে, আপনি যদি গুগলে সার্চ করেন নাম পাবেন, জোর করে ভালোবাসা হয় না।